নিতাই জয় রাধে। আমি ছিপ ফেলে মাছ ধরতে আসি এই নদীর ঘাটের মাঝখানে। নদীর ঘাটে মাঝখানে গো, নদীর ঘাটে মাঝখানে গো, নদীর ঘাটের মাঝখানে আমার যে প্রেম নদী, দুটোকে এক করে দেবে, এটা আমার ভিতরের কথা। দুটোকে একই করে দেবে। আমি মাছ ধরতে আসি, আমার প্রেম নদী উথাল পাথাল বইছে, কিন্তু আমি দেখছি আমি ছিপ ফেলে মাছ ধরতে আসি এই পুকুরে ঘাটের মাঝখানে। ছিপ ফেলে মাছ ধরতে আসি পুকুরে ঘাটের মাঝখানে। আমার প্রেম নদী বইছে উথালে পাথাল, প্রেম নদী বইছে উথালে পাথাল, মনের গভীর কোণে। ছিপ ফেলে মাছ আমি প্রতিদিন পুকুর ঘাটে কাপড় কাচবার জন্য আসি, আর এ ঠাকুর মশাই বসে আছে ছিপ ফেলে পুকুর ঘাটে মাছ ধরবার তরে। হ্যাঁ, আর আমি আসি প্রতিদিনের তরে। হ্যাঁ, আমি কিন্তু নদীকে আছি চেয়ে, ওরে ঠোকর মারে কোন সময়ে। ভাবনা থেকে আছি চেয়ে ঠোকর মারে কোন সময়ে। ভাত নদীকে আছি চেয়ে ঠোকর মারে কোন সময়ে। ভাবনা থেকে আছি চেয়ে ঠোকর মারে কোন সময়ে। যেন পুকুরের জলে ঢেউ উঠিয়ে, পুকুরের জলে ঢেউ উঠিয়ে বাধা দেয় কোন জনে। করে এ ঘাটে মাছ পাবে না, অন্য ঘাটেতে তুমি যাও না। এ ঘাটে মাছ পাবে না, ও ঘাটে তুমি যাও না। তুমি এই ঘাটেতে দেখো মাছ পাবে না, তুমি অন্য ঘাটেতে যাও না। শোনো শোনো কথা মানো না, জল তোমার কোনবে মানো না। কবু আজ কবু শুনবে না, ফতা এক জায়গায় রবে না। ফতা রবে না কেন জানো? আমি এই ঘাটের পাশে কলা গাছের আড়ালে বসে আছি, ফারনা দিকে চেয়ে আছি, জলের ঢেউ আসছে, জলের ঢেউ আসছে। জলের ঢেউ ফারনাটা আসবে তো। একটুখানি এদিক ওদিক, আমার মনে হচ্ছে বোধ হয় চারে বুঝি মাছে আসিল। একদিকে জলের ঢেউ, আবার ফারনা ডুবেছে, মনে হচ্ছে টান লাগছে। বুঝি চারে বুঝি মাছে আসিল, টবে বুঝি গিলে ফেললো। চারে বুঝি মাছ আসিল, তবে বুঝি গিলে ফেলল। যখন পালা কণ্ঠ শোনা গেল, মন উতাল পাতাল হইল। পালা কণ্ঠ শোনা গেল, মন উথাল পাতাল হইল। কলা বাগানের দিকে চেয়ে দেখলাম ভালো, বসে আছে কোন জনে। থাকো ঠাকুর মশাই, তুমি তো প্রতিদিন এইভাবেই বসে থাকো। বলো কটা মাছ তুমি পেলে, বলো না তুমি আমায় খুলে। বলো না তুমি আমায় খুলে। কটা মাছ বলো তুমি পেলে, একটুখানি গে বলো না খুলে। শুনবো কথায় আমি খুলে, আমার মনে বড় বাসনা। তুমি প্রতিদিন থেকে ফটনার দিকে চেয়ে বসে আছো, কটা মাছ পেয়েছো ঠাকুর? ও কন্যা, হ্যাঁ, ও কন্যা, মাছ আমি ধরার জন্য নিষ্কর্মা অবতারে বৈধ পুষ্করণীর মৎস্য, আমি তো নিষ্কর্মা অবতার। আমি মাছ ধরতে এসেছি ঠিকই, মাছ এতদিন পর্যন্ত পাই নাই, তবে মনে হচ্ছে আজকে বোধহয় মাছটা টপ গিলেছে। আজকে টোপ দিয়েছো। কত বছর থেকে বসে আছো বলো তো? আছি তো। কত বছর? আমি এই 12 বছর ধরে মায়ের 12 পূজা বছর। অর্চনা করছি। আজ এখানে এসেছি, আমি দেখছি ও বুঝি মাছ বুঝি টবে গিলিল। এবার গায়ে মেয়ে পারে তোলাই ভালো, মাছ বুঝি তো গিলিল ভাই রে, ওলাই ভালো।
কন্যা যখন কথায় আমায় বললে ভালো, কথায় আমায় বললে ভালো, একবার আমার বদন দিকে চাও না। ছিপেলে ও ঠাকুর মশাই, তুমি মাছ ধরবার জন্য আসো না তুমি আমাকে দেখবার জন্য আসো? হ্যাঁ, তুমি প্রতিদিন আমি দেখতে পাই ওই কলার ফাঁকে, ওই গাছের ফাঁকে আরে আরে চেয়ে থাকে, চেয়ে চেয়ে শুধু আমায় দেখে। আরে আরে চেয়ে থাকে, চেয়ে চেয়ে আমায় দেখে। আজ আরে চোখে আরে বুঝি চেয়ে পড়েছে থাকে, চোখে, চেয়ে চেয়ে শুধু আমায় দেখে। ওগো, সত্য আজ কথা বুঝি বলবে পড়েছে লোকে, চোখে। মিথ্যা কথা বলবে লোকে, এই এমন স্বভাবে ভালো নয়। ও রামি, ও রামি, ও রামি, রামি, শুধু আমি তোমাকে চেয়ে দেখি তা তো নয়, আজ বুঝি পড়িয়েছে চোখে। ঠিক ঠিক, মানে চোকাচুকি, চোকাচুকি আমি চেয়ে থাকি, সেটা তুমি দেখলে কি করে? তার মানে তুমি নিশ্চয় আমাকে তাকিয়েছ। বুঝি আজ বুঝি পড়িয়েছে চোখে, আমি চেয়ে থাকি অপলকে। আজ বুঝি পেয়েছে চোখে, চেয়ে থাকি অপলোকে। দেখো দেখো রামি, আমার থেকে বেশি ভালোবাসে কে? আমার থেকে বেশি ভালোবাসে কে? তুমি মনের কথা বোঝো না। ছিপেলে মা ঠিক বলেছো। আমি তোমাকে চেয়ে দেখি, বলছে আমি দেখছি, তা তুমি দেখলে কি করে? তুমি যদি আমায় না দেখলে আমি তোমায় দেখতেই পারি? হ্যাঁ, তো তোমার তো আমার দিকে চেয়ে থাকার কথা নয়, তোমার চেয়ে থাকার কথা হচ্ছে ওই ফতার দিকে। ফতা যখন ডুবে যাবে সঙ্গে সঙ্গে খেয়ে চাইবে। ধর্ম যখন ডুবে যাবে সঙ্গে সঙ্গে চাইবে। আজ নইলে খেয়ে চলে যাবে, না খেয়ে চাইতে না পারিলে মাছ তোমায় পালাইবে, বসে থাকা সার হবে। তাহলে ওগো তোমার- রামি, আমি অনুরাগে সুতা দিয়ে, অনুরাগে সুতা দিয়ে যে ভক্তির ছিপ গড়ি, সেই অনুরাগে সুতারে মাঝে ভক্তি ছিপে বুঝি আমার এই চারের মাঝে এসেছে আজ মাছ। তুমি দেখো বিচার বাবা করি, বাবা বাবা, শুধু তোমার দিকেই আমার এই অপলকে চেয়ে থাকা। শোনো রজকিনী রামি, আমিও যদিও সেই চণ্ডী ঠাকুর, বিচার করো তুমি। তোমার প্রেমে মশগুলে আমি মনে প্রাণে হই, জাতি ধর্ম নির্বিশেষে দূর করে দিয়ে তোমায় লইয়ে যাব। কি বলিলে তুমি কথা গো, আমি কানে শুনতে পাই, আমি বসে আর থাকি ওগো রজকিনী তোমারই আশায়। কোনো এমন ভয় কথা নাই, বলো না ভয় তুমি নাই গো, রজকিনী। তুমি ব্রাহ্মণেরই ছেলে, আমি হলাম ধোপার মেয়ে, বলি তোমায় খুলে। এই ভালোবাসার মাঝখানেতে জাতি ধর্ম নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে সে কথা কেহ নাই। মানবে তুমি, সে কথা মানবো আমি, কেমন করে সমাজকে মানাইবে তুমি? কেউ মেনে নেবে না তোমার আমার সম্পর্ক হাই, তবে আমায় তুমি ভুলে যাও, আমি বলি গো তোমার। না না, ভোলা তো যাবে না রামি, ভোলা তো যাবে না। তুমি নিতুই নিতুই ভুল চয়নে করবে, আর আমি করব দেবী বাসুলির উপাসনা। তুমি ফুল তুলে এনে দেবে, আর আমি সেই ফুল লয়ে মায়ের চরণে পূজা করে যাব। প্রেমের মাধুর্যতা এনে দেব। মায়ের পূজা করে যাও, প্রেমের মাধুর্য করে যাও। ওগো সমাজে বাঁধন ছিন্ন করব, সমাজে বাঁধন ছিন্ন করব, কোন বাধা মানব না। বেশ ঠাকুর, তবে তাই হোক, তুমি হবে বাসুলি মায়ের পূজারী, তুমি ঠাকুর মশাই। বাসুলি আদেশে দেখো আমার কাছে যাই, বাসুলি আমার কাছে গেল, রজকিনী রামের প্রেমে সেজন্য ধরা দিল। দুই জনেরই এই নিষ্কামে প্রেমে যখন লোকে সমাজে করেছে দর্শন,
লোক সমাজে কানাকানি করে, সমাজে প্রতিগণ যত্ন করে আজ তিনি কি কর্ম করে, ওই যে বাসুলি মায়ের পূজার তরে পুষ্প চয়ন করে, ঝাঁট দিয়ে দেয়, ঘর মুছে দেয়, যত্ন করে বাসন ধুইয়ে দেয়, যত যত যাবতীয় কাজ রজকিনীর দ্বারাই হয়। এইভাবেতে আমাদের প্রেম আরো গাঢ় হলো, লোকে এবার কানাকানি এবারও করিল। যখন সমাজে প্রতিগণ এই চণ্ডীদাসকে মায়ের মন্দিরে হতে জানি বর্জন করে, তাকে এক ঘুরিয়ে দিল ওই নানুরের মাঝারে। তথাপি ব্রাহ্মণ গণে তুষ্ট হলো নাই, কেউ কেউ ধিক্কার করে বলে এই চণ্ডীদাস বড় ম্লেচ্ছ হয়। পিতার পিণ্ডদানে জানি করলো না, গয়া ধামে চণ্ডী ঠাকুর কভু তো গেল না। রামী যখন এ কথা করেছে শ্রবণ, সঙ্গে সঙ্গে চণ্ডীদাসের কাছে বলিছে তখন, রামীর কথাই চণ্ডীদাস রামীকে জানি কই, আমি পিতার শ্রাদ্ধ তর্পণের তরে অবশ্য গয়া ধামে যাই। তো কেমন করে তোমায় ছেড়ে আমি কোথা কিব, কেমন করে তোমারই পিতার শ্রাদ্ধের সেবায় আমি লাগিব। শোনো যোগরা, আমি চিন্তার কারণ নাই, মাতা বাসুলীয় আদেশে দিয়েছে আমি গয়া ধামে যাই। তবে তুমি গয়া ধামে থেকে আসবো ফিরে, ব্রাহ্মণগণকে সেবা দেবার তরে নিজে কিছু সঞ্চয় কর্ম করবে। অবশ্যই গয়া ধামে থেকে এসে জানি ব্রাহ্মণের সেবা দেওয়া কিন্তু হবে। আমি হলাম রজকিনী ধোপার মেয়ে হয়, কবে পরের বাড়িতে কাপড় কেচে সংসারও চালাই। আমি কি সঞ্চয় করব, আমি কি সঞ্চয় করব, কার কাছেতে যাব, কার কাছে গিয়ে আমি বলো হাত পাতিব। তুমি যে ধোপার মেয়ে, লোক সমাজের প্রতিটির বাড়ি গিয়ে প্রত্যেকের বস্ত্র পরিষ্কার করিবে, সামান্য মূল্য অবশ্যই তুমি সঞ্চয় করিবে। এবারে দেখতে দেখতে এই চণ্ডী ঠাকুর গয়া ধাম হতে প্রত্যাবর্তন করিল, যত ব্রাহ্মণগণকে নিমন্ত্রণ দানিল। ব্রাহ্মণগণ বলে ম্লেচ্ছ, ও যে যাদের দিয়েছে হাই, বড় জোরে চণ্ডীদাস সবাইকে নিমন্ত্রণ করে যায়, সকলকে নিমন্ত্রণ করে। ওগো রামী, তুমি ভোজনের তরে তুমি রন্ধনে প্রস্তুতি করো এখন ভক্তিযুক্ত যন্তরে। রন্ধনে যেমনই হলো, ব্রাহ্মণের দলে আগু সারিয়ে এলো, সকলেই উপবেশনে যেমন করিল। চণ্ডী ঠাকুরে সকলকে কদলির পাতা পেতে দেয়, আরে রামী গিয়ে ব্যজন লইয়ে পরিবেশনে করে যায়। রামী এইবারে যখন ব্যঞ্জন লইয়া হাই, ওই ব্রাহ্মণ সমাজকে পরিবেশন করিতে যায়, এহেন সময়ে দুটো হাত দিয়ে ভালো ওই পরিবেশন তিনি করিবারে গেল। হঠাৎ করে শাড়ির আঁচল অমনি খুলে যায়, আরো দুটো হাত বাহির করে আঁচল তুলে লয়, দুই চার হাত যখন হয়ে গেল, ব্রাহ্মণ সমাজ দল বলে কি কে কে তুমি বলো, তুমি কি সাধারণ মানবী? সাধারণ মানবী যদি হবে, যত ব্রাহ্মণগণ সবাই বলছে রামী সামান্য মানবিত নয়। চণ্ডীদাস কর জোরে বাসুলির প্রত্যক্ষ দর্শন পাই, মাতা বিশালাক্ষীকে দর্শন করে চণ্ডী ঠাকুরকে দেখে বলে যেন চণ্ডীদাসের হলো চৈতন্য, বলে ওগো রামী তুমি ধন্য, তুমি তো করালো বদনী বিশালাক্ষী, তোমার বদন চরণ দেখে ধন্য হলো আমার জন্ম। এই বলিয়া চণ্ডীদাস মায়ের স্তব স্তুতি করে, একদিকে বিশালাক্ষী, একদিকে রামী রজকিনী মহাকালিনী ওই রূপ হেরে কঙ্গে স্বাহা কঙ্গে স্বাহা কঙ্গি বসলে গান সরাতিকা সুরা নমস্কারে নৃত্যে ত্রিধামাত্মিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্য জানুর চর্চা বিশেষত তৈব সাধঙ্গে সাবিত্রী তঙ্গে দেবী জননী বরা সর্বমঙ্গল মঙ্গলে শ্রী সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃ। ঠাকুর আর নয়, এই
লোক সমাজে আর নয়। চলো আমরা সেই দেশে যাই যেখানে আছে শুধু প্রীতি ছাড়াই আর কিছু নয়। চলো জগতের মাঝখানে এই সহজিয়া প্রেমে প্রকাশ করার জন্য চলো তো আমরা প্রীতি নগরে বসতি করিব, বাঁধিব প্রীতির ঘর। হরিধ্বনি উলুধ্বনি বসতি করিব বাঁধিব প্রীতির ঘর। আমরা প্রীতি দেখিয়া পরশি করিব, প্রীতি দেখিয়া পরশ করিব। আমরা প্রীতি দেখিয়া পরশি করিব, তবে নো সকলি পর। আমরা প্রীতি নগরে বসতি করিব, বাঁধিব প্রীতির ঘর। হরিধ্বনি উলুধ্বনি হরি বল হরি বল হরি বল হরি বল। বাঁধিব প্রীতির ঘর। রানী এই যে মধুর মিলন, তবে আর বেশি দিনই নয়। আপনারা সবাই জানেন ভক্তের জায়গা ঠিক এইখানে মিলন। আর ঠিক এর পরে পরেই কিলগির খায়ের নির্দেশে মর্মান্তিক যেটা হয়তো ভক্তরা মেনে নিতে পারে না, চণ্ডীদাসের পতন হয়েছিল কীটনাহারের নিকটে। তারপরেই রামেরও সমাধি যেন ঠিক ভক্তের হৃদয়ের মাঝে রামী চণ্ডীদাসের এই বিশালাক্ষী মন্দিরে মধুর মিলন হলো। রামী চণ্ডীদাসের মিলন হলো পদনে ভরে হরি 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 বল হরি বল হরি বল হরি বল। হলো বদন ভরে হরি বল। ওলো ধ্বনি দেবেন ভালো, ওলো ধ্বনি দেবেন ভালো, জয় দিয়া জবি হবে ভালো, ফিরবে মনের বাসনা। জীবেলে মা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে 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 জয় রাধে। জয় জয় ঈশ্বরী নাক্কা ডিমকালী মাতা কি, জয় সাঙুল্লি গ্রামের সমস্ত ভক্তবৃন্দ কি, জয় আপন আপন গুরু গোস্বামী কি, জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মাননীয় ভক্তমণ্ডলী, আবার আপনারা সকলেই আগামীকাল আসবেন।